আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার খামারে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে একটি নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি শেষ পর্যন্ত ভিডিও দেখলে আপনার মুরগির খামারের জন্য কিছুটা হলেও একটি উপকারী পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। আজকে যে বিষয়ে বা যে টপিক নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মুরগির মল নিয়ে। মুরগির বাদামি কালারের একটি মল আছে যার কারণে মুরগি অনেক সময় মারা যায় এবং অধিক পর্যায়ে যখন এই মল ত্যাগ করতে থাকে এর কারণে মুরগি অনেক সময় ঝিমায় বা মাথা বাড়ি খায় বা মাথা তাদের অনেক সমস্যা যন্ত্রণাদায়ক সৃষ্টি করে। আর এই মল থেকে বা এই রোগ থেকে মুরগিকে রক্ষা করতে যে ঔষধ ব্যবহার করতে হবে আজকে ভিডিওতে সেটিই বলবো যে কী প্রয়োগ করলে কতটুকু প্রয়োগ করলে আপনারা এই রোগ থেকে বা এই মলের রোগ থেকে মুরগিকে রক্ষা করতে পারবেন, আপনার মুরগি মারা যাবে না, সেই বিষয়ে আপনাদেরকে আজকে বলবো। তাহলে চলেন শুরু করা যাক। আপনাকে প্রথমে এই রোগটিকে পর্যবেক্ষণ করে দেখতে হবে যে আসলে কোন রোগ হয়েছে। মুরগির মলের অনেক ধরনের রোগ হয়েছে, তার মধ্যে একটি রোগ হচ্ছে মলের কালার বাদামি বা হালকা বাদামি, এই ধরনের সমস্যা। যখন এই ধরনের সমস্যা হবে মুরগি অনেক সময় ঝিমাবে, পাখা ছেড়ে দিবে, অনেক পর্যায়ে মল লেগে থাকবে বা মল দেখলে আপনি বুঝতে পারবেন অনেক আঠালো। যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিছু কিছু মল আছে যেটা স্বাভাবিক এবং কিছু কিছু মল আছে যেটা খুবই অনেকটা বাদামি রঙের হয়ে থাকে। আর ভিডিওতে দেখবেন অনেকটুকু বাদামি রঙের মল রয়েছে। আর এই মল থেকে বাঁচানোর জন্য আপনারা সিএফসিন ব্যবহার করবেন। কতটুকু ব্যবহার করবেন তা বলে দিচ্ছি। এই সিএফসিনের সাথে অ্যাম্প্রোল ইপি ভেট যেটা 6 গ্রাম প্যাকেট রয়েছে সেটা ব্যবহার করতে পারেন। এই দুইটা ইনশাল্লাহ ব্যবহার করলে মুরগির রোগ মুক্ত করা যাবে। আমি 12 লিটার পানিতে, যেহেতু আমার মুরগির সংখ্যা অনেক তাই আমি 12 লিটার পানি নিয়েছি। আপনারা আপনাদের কতটুকু মুরগি আছে সেইটুকুর উপর ডিপেন্ড করে আপনি পানি নেবেন এবং প্রতি 1 লিটার পানিতে 1 গ্রাম করে সিএফসিন এবং অ্যাম্প্রোল ইপি ব্যবহার করবেন। আমি 12 লিটার পানিতে 6 গ্রাম করে 2টি প্যাকেট ব্যবহার করেছি। এখানে 6 গ্রাম করে 12 গ্রাম ইপি ব্যবহার করেছি, অর্থাৎ অ্যাম্প্রোল ইপি। আর সিএফসিন আমি একটি ছোট 1 গ্রামের চামচের সাহায্যে মেপে দিচ্ছি। এতে করে 12 গ্রাম সম্পূর্ণভাবে মিশ্রিত হবে। ঔষধের পরিমাণটা সঠিকভাবে ব্যবহার করবেন, এতে করে মুরগি রোগ যত তাড়াতাড়ি ভালো হবে তত তাড়াতাড়ি মুরগি সুস্থ হবে। শুধু অসুস্থ মুরগিকেই নয়, যে সমস্ত মুরগি ভালো আছে তাদেরকেও খাওয়াবেন। এতে করে অসুস্থ মুরগির পাশাপাশি সে সকল মুরগিও সুস্থ হয়ে যাবে। কারণ এটি ছোঁয়াচে রোগও হতে পারে, একটি থেকে অন্যটিও ছড়াতে পারে। আর এটি মাধ্যমে রোগ নির্ণয় করবেন যাতে রোগ নির্ণয়ের মাধ্যমে আপনি বুঝতে পারেন কোন মলের কারণে এই রোগটি হচ্ছে, তাহলে এই ঔষধ সেবন করাতে পারবেন। আমি ভালোভাবে ঔষধ দুটিকে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে পানির সাথে মিশিয়ে আমি এখন মুরগিকে খাবার দেব। মুরগিকে আমি খাবারের জন্য কিছু কিছু মুরগি আমি পাত্রে তুলে নিচ্ছি। মনে রাখবেন পাত্রটি অবশ্যই পরিষ্কার রাখবেন, পরিষ্কার করে তারপরে হচ্ছে ঔষধ ব্যবহার করবেন। এতে করে ঔষধের কার্যকারিতা ভালো থাকবে। পানির পরিমাণ এবং ঔষধের পরিমাণ সবসময় ঠিক রাখবেন। এতে করে অনেকাংশেই দেখা যায় যে ঔষধের পরিমাণ বেশি হয় বা পানির পরিমাণ বেশি হয়, এতে করে অনেক সময় লাগে রোগ থেকে মুক্তি পেতে। তাই সম্পূর্ণ কিছু নির্দিষ্ট পরিমাণে মেপে তারপরে সেবন করাবেন। আমি প্রতিনিয়ত সম্পূর্ণভাবে ঠিকভাবে মেপে মুরগিকে ঔষধ খেতে দিই। এতে করে আমার রোগ তাড়াতাড়ি ভালো হয়ে যায়, এতে মুরগি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আশা করি আপনারাও এই পদ্ধতি অবলম্বন করবেন যাতে ভুল ত্রুটি না হয়। প্রতিনিয়ত মুরগিকে খাবারের পাশাপাশি যদি আপনি রোগ নির্ণয় করতে পারেন তাহলে আপনার মুরগি বাঁচার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। আমি প্রতিনিয়ত খাবারের পাশাপাশি মুরগিকে পর্যবেক্ষণ করে দেখি যে কোনো সমস্যা হয় কি না।
আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিরা খাবার খাচ্ছে প্লাস সাথে ঔষধ মিশ্রিত পানীয় পান করছে। এতে করে মুরগির রোগ আক্রান্ত মুরগিও যেমন সুস্থ হবে তাড়াতাড়ি, ঠিক একইভাবে যে সমস্ত মুরগি সুস্থ আছে তাদের রোগ আক্রান্ত যদি না হয় তার আগেই প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো খুব সুন্দরভাবে পানি পান করছে। এতে করে মুরগি অনেকাংশেই সুস্থ হয়েছে। আলহামদুলিল্লাহ, মুরগি এখন অনেকাংশেই সুস্থ হয়ে যাচ্ছে। আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন বাদামি রঙের মলের কারণে যে রোগটি হয় এটা কিভাবে ঠিক করা যায়। নতুন কোনো রোগ বা মুরগির আপডেট পেতে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।